মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব সকল, قد فرض الله عليكم الحج فحجوا আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। নবী বলেছেন, খুতবা দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, বলছেন তোমাদের উপর হজ ফরজ হয়েছে, হজ করো। নবী এভাবে মিম্বরে ঘোষণা দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, পাশে এরকম সাহাবায়ে কেরাম আছে, আপনারা যেমন বসে বসে শুনছেন। সাহাবীদের মধ্যে একজন ওয়াকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন বললেন তোমাদের যাদের হজ ফরজ হয়েছে হজ করো, আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন, তখন একজন সাহাবী বললেন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, যাকাত প্রত্যেক বছর দিতে হয়, কুরবানি প্রতি বছর হজ ফরজ ওয়াজিব হলে করতে হয়, হজও কি প্রতি বছর করতে হবে? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসা, নবীজি তার কথায় চুপ রইলেন। জিজ্ঞেস করলেন, নবীজি কি রইলেন? নবীজি তার কথায় চুপ রইলেন কতক্ষণ পর্যন্ত? হাত্তা ক্বালাহা সালাসান, এই কথাটা 3 বার জিজ্ঞেস করেছিলেন ওই সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি হজ করতে হবে? কয়বার জিজ্ঞেস করলেন? 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করলেন। فقال رسول الله صلى الله عليه وسلم, 3 বারের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলতাম তোমাদের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। আমি হ্যাঁ বললে প্রতি বছর কি হইতো? হজ ফরজ হয়ে যেত। অথচ ওয়ালা মাস্তাতাতুম, যা তোমাদের পক্ষে সম্ভব নয়, তোমাদের সাধ্য হতো না। প্রতি বছর হজ করা আসলে কষ্টকর না? যারা মক্কা মদিনায় আছে তারা ছাড়া আমরা যারা অন্যান্য বাহিরের রাষ্ট্রে আছি, পৃথিবীর যারা আছে, তাদের জন্য প্রতি বছর হজ করা কি সম্ভব হতো? এজন্য রাসূল বলতেছেন ওয়ালা মাস্তাতাতুম, যে প্রতি বছর হজ করা তোমাদের পক্ষে সম্ভব নয়। তো এখানে যে সাহাবী 3 বার প্রশ্ন করছে, হুজুর হজ কি প্রতি বছর করতে হবে? এজন্য ওই সাহাবীকে রাসূল বলতেছেন, রাসূল সুম্মা ক্বালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দারুনি মা তারাকতুকুম, আমাকে আমার কথার উপর ছেড়ে দাও। আমি যে তোমাদেরকে একবার বলছি, ওই একবারের উপর আমাকে ছেড়ে দাও, এত বেশি প্রশ্ন করিও না। কারণ নবীজি বলতেছেন فإنما هلك من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم, নবীজি বলেন তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে বিকাথরতি সুয়ালিহিম, তাদের বেশি বেশি প্রশ্ন করার কারণে, ওয়াখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, এবং নবীদের সাথে বিরোধ করার কারণে। নবীদের সাথে বিরোধ আর বেশি বেশি প্রশ্ন করার কারণে তোমাদের পূর্বকার যারা ছিল তারা ধ্বংস হয়েছে। তার মানে মানুষ ধ্বংস হয় বেশি বেশি প্রশ্ন করলে, বেশি বেশি কি করলে? নবীদের সাথে, নবী এবং নবীর, এখন তো নবী নাই, নবীর উত্তরাধিকার ওলামা একরাম আছে, যারা নবীদের সাথে, নবীর উত্তরাধিকারী ওলামা একরামের সাথে যারা বেয়াদবি করবে, যাদের বেয়াদবি করবে, খারাপ আচরণ করবে, তাদের জন্য ধ্বংস। বেশি প্রশ্ন করা যাবে না। হ্যাঁ, আমার জানার উদ্দেশ্য আমি নামাজ কীভাবে পড়ব, যেটা আমার ফরজ, ওয়াজিব, সুন্নত, ওগুলো জানবো। যে ফেরাউনের বাপের নাম কি ছিল, নমরুদের বাপের নাম কি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর নাম কি ছিল, বলেন এগুলো আমাদের জানার দরকার আছে? কথা বলেন, জানার দরকার আছে? কিন্তু এগুলো প্রশ্ন করে কি করে না? কথা বলেন, প্রশ্ন করে না? না, এগুলো আমার জানার দরকার নাই। ওই যে বনি ইসরাইল বেশি বেশি প্রশ্ন করছেন না, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে যারা তোমাদের পূর্বে যারা বেশি বেশি প্রশ্ন করছে তারা কি হয়েছে? ধ্বংস হয়েছে। আমার যতটুকু জানা ততটুকুই দরকার, যতটুকু ততটুকু প্রশ্ন করব। আবার অনেকে আছে প্রশ্ন করে এ জানে আটকানোর জন্য, কি আটকানোর জন্য প্রশ্ন করে না? আজকে ধর্ম,
দেখি পারে কিনা। বলেন এরকম মানুষ আছে কি নাই? তারা ধ্বংস, তারা কি? এজন্য আমরা ওলামা একরাম, নবীর ওয়ারিস যারা, তাদের সাথে বেয়াদবি, তাদের সাথে ইখতিলাফ করব না এবং অবান্তর প্রশ্ন করব না, এটা নবী নিষেধ করেছেন। যাই হোক, বলতেছিলাম হজ ফরজ হয় কয়বার? একবার জীবনে মানুষ হজ করতে হয়। ইবনে মাজাহ শরীফের 2886 নম্বর হাদিসের বর্ণনা, عن ابن عباس رضي الله تعالى عنه أن الأقرع بن حابس رضي الله تعالى عنه হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, হে আল্লাহর রাসূল, হজ কি প্রতি বছর করব না একবার করব? মাররাতান ওয়াহিদা, একবার করব। উনি প্রশ্ন করেছিলেন। তখন ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাররাতান ওয়াহিদা, হজ কয়বার? মাররাতান ওয়াহিদা, একবার। হজ ফরজ হয় কয়বার? একবার। ফামান ইসতাতাআ ফাতাতাওউন, কিন্তু তোমাদের মাঝে কারো যদি সামর্থ্য থাকে, সাধ্য থাকে, একের অধিক হজ করতে পারবা, সেটা নফল হবে। সেটা কি হবে? তাহলে হজ ফরজ, ফরজ হজ কয়টা? আপনি যদি প্রতি বছর ফরজ হজ মানে বড় হজে যান, এটা কি ফরজ না নফল হবে? নফল হবে। ফরজটা একবার, ফরজটা একবার, আর বাকি যতবার বড় হজে যাবেন সবগুলো কি নফল হবে। তো যাই হোক, আমাদের হজ জীবনে একবার ফরজ হয়, আর যার হজ ফরজ হয়েছে সে যেন তাড়াতাড়ি, বিলম্ব না করে, দেরি না করে, বুড়া হওয়ার জন্য অপেক্ষা না করে, চাকরি শেষ হওয়ার জন্য অপেক্ষা না করে, ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি হজ করা। যার উপর হজ ফরজ, যে বছর ফরজ সে বছরে হজ করা, এটা হলো নিয়ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের 2883 নম্বর হাদিসের বর্ণনা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে হজের জন্য ইরাদা করেছে, ইচ্ছা পোষণ করেছে, যার উপর হজ ফরজ হয়েছে, ফালইয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে। হজ ফরজ হলে বিলম্ব না করে কি করতে হবে? ইয়াতাআজ্জাল, তাড়াতাড়ি করতে হবে। কি করতে হবে? তাড়াতাড়ি। মানে আপনার এবছর হজ ফরজ করেছেন, আপনি পাসপোর্ট ভিসা সব কিছু রেডি করে ফেলতে হবে, এটা আপনার জরুরি। কারণ রাসূল বলতেছেন, কেন তুমি যে বছর যখনই হজ ফরজ হবে তখনই হজ করতে হবে। কেন করবে? ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, কারণ মানুষ কখন অসুস্থ হয় এটা কেউ জানে না। আপনি এখন সুস্থ আছেন, কিছুদিন পরে বা পরের বছর সুস্থ থাকবেন, গ্যারান্টি আছে? এই জন্য রাসূল বলতেছেন, ফাইন্নাহু ইয়ামরাদুল মারিদ, মানুষ কখন অসুস্থ হয় জানা নাই। ওয়ায়াদিল্লু দাল্লাহ, মানুষের অর্থ সম্পদ কখন ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, পুড়িয়ে যায় জানা নাই, শেষ হয়ে যেতে পারে। এখন অর্থ আছে, সামর্থ্য আছে, কিন্তু 2 দিন পর, 2 বছর পর, 5 বছর পর সামর্থ্য থাকবে না, আপনার এই সম্পদ নাও থাকতে পারে। কিন্তু একবার হজ ফরজ হয়েছে, আপনার মাথার উপর ফরজটা থেকেই যাবে। 5 বছর পরে টাকা না থাকলেও, জমি বিক্রি করে হলেও হজ করতে হবে। হজ ফরজ হয় কয়বার? করতে হয় কয়বার? যখন ফরজ হয়েছে তখন যদি না করেন, পরের বছর যদি টাকা না থাকে, জীবনে যদি টাকা নাও আসে, তখনও ফরজ। একবার ফরজ হয়েছে, যখন আপনার পরবর্তীতে টাকা না থাকলেও কি ফরজ, আপনাকে জমি বিক্রি করে হলেও ফরজটা আদায় করতে হবে। এই জন্য রাসূল বলতেছেন যে টাকা কখন শেষ হয়ে যায় এটা কেউ জানে না। ওয়া তারিদুল হাজা, কখন তোমার মানুষের হাজত, প্রয়োজন চলে আসে, যে টাকা এখন আসে, যে একটা অসুস্থ হয়ে গেল, টাকাটা খরচ করা লাগবে, টাকাটা খরচ করে ফেললেন, আর টাকা নাই, এরকম বিপদ আসে না? এই জন্য রাসূল বলছেন, তোমাদের হজ যখন ফরজ হবে সাথে সাথেই তোমরা হজ করে নিবা। আপনার আমার অর্থ সম্পদ সুস্থতা
জীবন আপনি পরের বছর বাঁচবেন কিনা তাও জানেন না। যতক্ষণ আছে ততক্ষণ মূল্যায়ন করব। আপনার আমার অর্থ যতক্ষণ আছে, সুস্থতা যতক্ষণ আছে, অবসর টাইম যতক্ষণ আছে, এই সবগুলাকে আমাদের মূল্যায়ন করতে হবে। কারণ এগুলা ধ্বংস হতে পারে, এগুলা শেষ হয়ে যেতে পারে। এই জন্য এগুলো শেষ হওয়ার পরে এগুলোর মূল্যায়ন করতে হবে। মুস্তাদরিক হাকিমের 7864 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবীজি বলেন 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে তোমরা মূল্যায়ন করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের পূর্বে 5 জিনিসকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে, যুবক অবস্থাকে, শক্তি থাকার অবস্থাকে তোমরা মূল্যায়ন করো। যৌবনকালকে মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। বার্ধক্য আসলে যৌবনকালের মতো শক্তি থাকবে না, চাইলে তুমি হজ ভালোভাবে পালন করতে পারবে না। ওই যে হুইল চেয়ার লাগবে, আরেকজনের ঠেলা লাগবে, ওই সময় কি হজের পরিপূর্ণভাবে বা অন্যান্য ইবাদত পরিপূর্ণ আদায় করা সম্ভব নয়। এজন্য রাসূল বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকালের মূল্যায়ন করো, যৌবনকালে বেশি বেশি ইবাদত করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো। এখন সুস্থ আছো, এখন ইবাদত করো, এখন হজ করো, এখন যত কাজ করার তা করে নাও অসুস্থ হওয়ার আগে, কারণ মানুষ কখন অসুস্থ হয় জানা নাই। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি অবসর টাইম তোমরা ব্যস্ত হওয়ার আগে অবসর টাইমকে মূল্যায়ন করো। মানুষ অনেক সময় আছে অবসর সময় নষ্ট করে দেয়, কিন্তু যখন ব্যস্ত হয়ে যায় তখন আফসোস করে, হারে আমার যদি অবসর থাকতাম আমি কি করতাম, এই কাজটা করতাম, অবসর হলে আমি মসজিদে পড়ে থাকতাম। কি এরকম আফসোস করে না মানুষে? কিন্তু ওই মানুষটা ঠিকই একসময় অবসর ছিল, ছিল কি ছিল না? অগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দরিদ্রতা আসার আগে ধনাঢ্যবান অবস্থাকে তুমি মূল্যায়ন করো। এখন অর্থ সম্পদ আছে, এখন যেই টাকা আছে ওই টাকা দান করো। এখন যত টাকা তোমার কাছে আছে সেখান থেকে তুমি দান খয়রাত করো, মানুষকে সহযোগিতা করো, মসজিদ মাদ্রাসায় দান করো। ক্বাবলা ফাকরিক, দরিদ্র হওয়ার আগে। কবলেন এখন আপনার কাছে 5-10 লাখ টাকা আছে, 1 মাস পরে 1 বছর পরে এই টাকা থাকবে কোনো গ্যারান্টি আছে? এই যে বলছে যে এখন যে টাকা আছে, অর্থ আছে, ওটাকে তুমি মূল্যায়ন করো। এখন যা যা করার দরকার এখন করে নাও, পরের জন্য অপেক্ষা করো না। এটা কার হাদিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে রাসূল বলতেছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর আগে হায়াতকে মূল্যায়ন করো। বলেন আমার এখন হায়াত আছে, কিছুক্ষণ পরে থাকবে, এটার গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না। পারবে? সুতরাং আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই ইবাদত করব, ততক্ষণই আমরা আল্লাহ পাকের গোলামি করব। এটাই হচ্ছে আমাদের নিয়ম। সুতরাং যারা হজ করবে তারা যেন যৌবনকালেই হজ করে নেয়, কারণ আল্লাহর কাছে যৌবনকালের ইবাদত সবচাইতে প্রিয়। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। যারা যৌবনকালে ইবাদত করে তাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া তলে হাসরের ময়দানে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 660 নম্বর হাদিসের বর্ণনা। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের ময়দান এমন হবে যেই দিন কোনো ছায়া থাকবে না, সূর্য মানুষের মাথার উপরে থাকবে। ছায়াবিহীন এমন একটি দিন আসবে যেই দিন কোনো ছায়া থাকবে না। সেই দিন নবীজি বলেন আল্লাহ পাক 7 ব্যক্তিকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ছায়া পেতে চান? আরশের ছায়ার নিচে যার ছায়া, তার কোনো পিপাসা কষ্ট কিছুই হবে না, সে জান্নাতে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। 7 ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এক ব্যক্তি হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ কর্তা। যে ন্যায়পরায়ণ, জুলুম নির্যাতন যে করে না,
আল্লাহ পাক এই রুসিলে তাকে জান্নাত দান করবেন, আরশের নিচে ছায়া দান করবেন। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহ, দ্বিতীয় হলো ওই যুবক যে যৌবনকালে আল্লাহ পাকের ইবাদত করছে, এই জন্য যৌবনকালকে মূল্যায়ন করতে হবে। হজের মৌসুম, হজ যদি যৌবনকালে হয় যৌবনকালে করতে হবে। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া রাজুলুন কলবুহু মুতাআল্লাকুম ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, কখন মসজিদে যাব, কখন মসজিদের সাথে সম্পৃক্ত হব। নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। বলেন অনেকের আপনাদের আছে না, এই কখন আজান দিবে, কখন যাব, কখন মসজিদের এই কাজ করব, কখন মসজিদের ভালো করব, এরকম মানুষ আছে না, তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবেন। তারপরে নসুর বলেন ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি তামা ওয়া তাফাররাকা আলাইহি, আর ওই দুই ব্যক্তি যে একজন অপরজনকে আল্লাহর জন্য ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য। ওয়া রাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসিবিন জামালিন আও জামালিন, আর ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন যে ব্যক্তিকে কোনো প্রভাবশালী এবং বংশ ভালোওয়ালা এরকম একটা সুন্দরী নারী তাকে প্রস্তাব দিল আমার কাছে আসো, ওই ব্যক্তি প্রত্যাখ্যান করে বলল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভয় যার ভিতরে, তাকে আরশের ছায়া দান করবেন। তারপরে নবীজি বলেন ওয়া রাজুলুন আসদাক আখফা লা হাত্তা লা তাআলামা শিমালুহু মা ইউনফিকা মা উনফিকা ইয়ামিনুহু, ওই দানকারী যে গোপনে এমন দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কিভাবে খরচ করছে। গোপনে পার্সোনালি যারা দান করে তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। তবে হ্যাঁ, অন্য হাদিসে আসছে যারা অন্যকে উৎসাহ করার জন্য দান প্রকাশ করতে পারে, তবে কোনো লোক দেখানো থাকতে পারবে না। তারপরে রসুল বলতেছেন ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, আর ওই ব্যক্তি যে আল্লাহর নির্জনে বসে আল্লাহর জিকির করে, নির্জনে বসে আল্লাহর জিকির করে আর আল্লাহর ভয়ে চোখ চোখে টপ টপ করে পানি পড়ে, এরকম 7 ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহ পাক আমাদের 7 ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন।